এসছি, বল তোর কী প্রবলেম, তোর কোনো কি প্রবলেম হচ্ছে? না, আমার কোনো প্রবলেম নেই, আমি বাড়ি যাব, আমার এখানে ভালো লাগছে। তুই 2 বছর আছিস, 2 বছর ছিলিস, কোনো রকম কোনো প্রবলেম ছিল না, হাসি। তোর কিসের প্রবলেম? কে তোকে ভয় দেখাচ্ছে? কে তোকে কী বলছে বল? মেন্টালি টর্চার, অন্য কোনো কিছু? আমার মেয়ে বললো না বাবা, আমার মিসেসের সাথেও কথা বলে বললো না বাবা, না মা, আমার এরকম ধরনের কোনো রকম কোনো প্রবলেম নেই, কিন্তু আমার ভালো লাগছে না, আমাকে বাড়ি নিয়ে চলো। আমি তখন বললাম ঠিক আছে, কয়েকদিন কাজ করো, আমি তো ব্যবস্থা করছি। আমাদের এই আশঙ্কা যে পুলিশের কোনোভাবে মানসিকভাবে চাপ তৈরি করে। আমার সেটাই মনে হচ্ছে, আমার সেটাই মনে হচ্ছে। একটা লাস্ট প্রশ্ন, আপনি যে সময়টা বলছেন, আপনার কি অভিযোগ রয়েছে যে ওই সময়ের মধ্যে কাণ্ডটা ঘটানো হয়েছে, কেউ বা কাহারা ঘটিয়েছে, এরকম কি অভিযোগ রয়েছে আপনার? মনে হচ্ছে। বললাম, আপনি কি মনে হচ্ছে। পুলিশের উপর পুরোটাই ভরসা রাখবেন নাকি অন্য? পুলিশের ওপর আমি এখন আপাতত ভরসা রাখছি। এখন দেখছি এরা কীভাবে করে, এরা টোটাল ব্যাপারটা ইনকোয়ারি করবে বলেছে, এবং ওরা ফরেন্সিকের ওরা সমস্ত পাঠাবে, সমস্ত জিনিস যেগুলো আছে ওদের রিপোর্ট, প্লাস এখানে রিপোর্ট এটা বেরোক আজকে যেটা হচ্ছে, এই রিপোর্ট বেরোনোর পর তারপরে ওরা ডিসিশন নেবে কীভাবে হবে না হবে। যদি যেমন তদন্ত চলবে, তদন্ত দেখি যদি ওকে তদন্ত কীভাবে ঠিক পথে যাচ্ছে, তাহলে আমার কোনো বক্তব্য নেই। আমরা বেশি আস্থা রাখছি এখন আপাতত। আপনার আরও কয় মেয়ে ছেলে আছে? আমার আর একটা মেয়ে আছে, বড় মেয়ে, সে বম্বেতে সার্ভিস করে, জিএসডব্লিউতে কম্পিউটার ইঞ্জিনিয়ার। ও এসছে, ওরা আর 16 ঘন্টা জার্নি করে অসুস্থ হয়ে পড়েছে। আপনি কি করেন? আমি একটা প্রাইভেট ফার্মে সার্ভিস করি, এমএনসিতে। আর আপনার স্ত্রী? আমার স্ত্রী অবস্থা কি নাম আপনার স্ত্রী? চম্পা ঘোষ।